হেলমেট না নিয়ে বাইক চালানো যেমন রিস্ক, ঠিক তেমনই হেডফোন না পরে বং পাগলার ভিডিও দেখাও রিস্ক। তো দয়া করে আপনি আপনার হেডফোনটা কানে গুঁজে নিন। শালা বাঞ্চো তো আগের দিন চিকের মাথায় ছিল, আজ যখন আমার পয়সা দিতে হবে মাল নুককে বসে রে। কোথায় নুককে রে শালা, বাইরে বের যায়। টাকা দাও, অনেক দিন খাওয়া দাও, কিছু দাও বাবা। টাকা দাও বাবা, অনেক দিন খাওয়া না, কিছু দাও বাবা। দে বাপ দে, 100 টাকা দে। 100 টাকা? আমি ভিখারি, আমি 100 টাকা কোথা দেবো? দিবি না মানে? তোর যখন টাকার দরকার ছিল আমি টাকা দিস, আর আমার দরকার তুই দিবি না বলতি? কিন্তু ভাই আমি তো ভিখারি, তুমি আমার দান করেলে। শালা মালগামো টাকা নি, তুইও আমার ভিখারি মনে করে দান কর। শালা মাতালের সাথে বেশি বকা যাবে না। ভাই তুমি সন্ধ্যেবেলা এসো। সন্ধ্যেবেলা দিবি মানে? তুই কি পুজোর চাঁদা দিবি নাকি? তো সন্ধ্যেবেলা আসছি বলছিস। দাদা সকাল থেকে এখনো বউনি হয়নি। বউনি হয়নি মানে? দাঁড়া দেখি তো চলার মতো। ও বাবা, এই তো সাপ। মাঝে মাঝে সাপ খেলা টেলাও দেখাস নাকি? থাক, তোর যখন বউনি হয় সন্ধ্যেবেলা থাকে আমার ইনকলাব জিন্দাবাদ। যাক, এই রাত্রে মদ করে হাতে বাঁচা গেল। বোকা সোজা, তুই একটা শর্ট মদ করে সাথে মিথ্যা কথা বলিস, আজ তো সব টাকা নিল। বাবু বাবু বাদ দাও, বাবু বাদ দাও, পেটে চালাই মিথ্যা করেছি, বাবু বাদ দাও। চুপ, তোর বাবুর মার 108 বার। আর একবার মুখ দিয়ে সাউন্ড বের কর, দেখ তোর মুখি মেরে মুখ বাস্ট করে ফেলবে। এ ভাই, এই তো মাতাল, ঠিকই যা। ফকির সাহেব বাদ দেন, এ মদ খালি এর ওদের সাথে জ্ঞান থাকে না। চল, একদম শর্ট নোট করে বিয়ে করছি। তোর মা তো ভিখারি বললো, রাস্তা বন্ধ। চল চল চল। শর্ট নোট করে পেছনে লাগিস তুই, তোর ভিটে বাড়ি খেল। এ গাড়ি আমি চালাবো। এ ভালো করে ধরে রাখ, গাড়ি বিশাল গতি যাবে, গতি। আজকে তো একটাও মুরগি পেলুম না। ব্লাউজি টাকা কি গাঠিতে যাবে? এই তো 3টে বেজাল মারতেছে। ওই দাঁড়া দাঁড়া দাঁড়া, একে হেলমেটে আবার গাড়িতে 3 জন। আমি তোদের বারবার বলেছি 4 জন নিয়ে আয়। রক্ত ওদের মেলা, তুই আবার মদ খেয়ে গাড়িতে উঠেছিস? স্যার, এদের আমি বারবার বলিলাম, এরা আমার কথা শুনিনি, সেই গাড়ি খেয়ে মদ চালাচ্ছে। গাড়ি খেয়ে মদ? স্যার স্যার স্যার, ওর কথা বাদ দাও, ও হালকা করে একটু পাগলা চোদা আছে। এই তোর 3 জনের মধ্যে কিনা মদ খেয়েছিস? স্যার, এরা 2 জন মদ খেয়েছে, আমি পুরো ক্লিয়ার। স্যার আপনাকে আগেই বলেছি না এর একটু মাথার সমস্যা আছে। এই তোরা কি আমার চোদন পেই? এটা মাতাল, আর কার মাথা খারাপ আমি জানি না। হেলমেট না থাকায় আর মদ খেয়ে গাড়ি চালানোর জন্য 5,000 টাকা জরিমানা করা হয়েছে। বের কর 5,000 টাকা। স্যার স্যার, আমার কাছে 5,000 টাকা লাগবে।
আরো মদের টাকা দিলেই হবে না। চুপ রক্ত করে বেটা, তোর জন্য এত ঝামেলা। স্যার স্যার আমাদের ক্ষমা করে দাও, এবার থেকে আমরা হেলমেট না নিয়ে বাথরুমে যাবো না স্যার, স্যার এবার দিনটা ক্ষমা করে দাও। এরা দুজন পায়ে জড়িয়ে ধরে, মানে আমারও একটা কর্তব্য আছে, যাই কে জড়িয়ে ধরে। স্যার শুয়ারের বাচ্চা, তোরা এক সৎ পুলিশ অফিসারের ইজ্জত টানাটানি করতেছিস, তোদের আর জেলের ভাত খাওয়াবো। স্যার জেলে মদ দেবে তো? হ্যাঁ, আজ তোর জন্মের মত খাওয়াবো। স্যার স্যার এই তো ওরানু মন্ডল। কই কই কই, এতে কান শুনি। আমি পালাচ্ছি, আমাকে ধরো। এই শালা দাঁড়া, শালা এই এই দাঁড়া, আমার পাশা। রক্ত ঘটের বেটা, তোর জন্য পুলিশের তাড়া খাতি হয়েছে, তোর বাড়ি এসে চুপচাপ বাড়ি চলে যাবি, কোনো হড়া করবি না। সেলে তোদের চিন্তা করতে হবে না, আমি পুরো ক্লিয়ার আছি। तू चीज बड़ी है मुस्तान मुस्तान, तू चीज बड़ी है मुस्तान। बाप ए बाप বাইরে বের গায়। আপনি কে আঙ্কেল? বাঞ্চোদ, তুই জ্যান্ত বাপরে আঙ্কেল বলতেছিস? তুই আর একবার আঙ্কেল বলে দেখ, তোর এসে নাড়ি বের করে দেবো। সরি বাপ। আব্বাজান আপনি ভালো আছেন? তুই আবার মদ খেয়ে বাড়ি আইছিস? তা মদ খেয়ে বাড়ি আসবো নাকি দীঘায় যাবো? মুখ সামলে কথা বল, না তো দেড়কে বুকির খাসায় লাথি মারবো। আব্বাজান আই এম সরি, ওসব পূর্ণ কথা বাদ। বলছি আব্বাজান আপনি বিয়ে করেছেন? দেখেছো মদ করে কথাবার্তা দেখেছো? আমি বিয়ে না করলে তুই কোথা থেকে এইছিস? এটা ভালো কথা, আপনি বিয়ে করেছেন। তা আব্বাজান আপনি কার সাথে বিয়ে করেছেন? তোর সামনে আমি কার সাথে বিয়ে করেছি? তোর মার সাথে, আবার কার সাথে? মার সাথে। ব্যাপারটা যেন ঘরে ঘরে হয়ে গেল না? দেখেছো শরীরের কথাবার্তা দেখেছো? বাপ মার ইজ্জতলে টানা হেঁচড়া করতেছে। বাহ 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 বাহ, তুমি যখন আমার মার সাথে বিয়ে করেছো ইজ্জত যায়নি, আর আমি একটু বলেছি বলে ইজ্জত চলে গেছে। উফ, এ তো আর সহ্য করা গেল না। আগে যদি জানতাম তুই এরকম 12 চুদি হবি, তোর গালে বিটুন ঢেলেতে খাই কর দিত। আব্বা, বিটুনির জায়গায় গালে মদ ঢেলে দিলি ভালো হতো না? তুই মুখ দিয়ে আর একটা টু শব্দ বের করে দেখ, তোর একবার বাস্ট করে ফেলবো। আব্বা আমি বোম নাকি যে তুমি আমারে বাস্ট করে দেবে? অনেকক্ষণ থেকে তোর নাটক সহ্য করতেছি, মাথা গরম করবি নে। সোজা চল যা, চল যা। এই বিটে আজ থেকে তোর কোনো জায়গা নেই। আব্বা ইউ আর রাইট, আজ থেকে আমি তোমার ভিটেই পা দেবো, শুধু ওই কোনার ঘরটাই থাক। তবে রে রক্ত খোটের বেটা, তোর এই ভিটে ছাড়া করলে হবে না, তোর এই দুনিয়া ছাড়া করতে হবে। বাল ছেড়বে। হ্যালো ভাই তোরা কোথায় রয়েছিস? শিগগির বেরিয়ে আয়, 2-5 মিনিটের মধ্যে হয়তো আমার বাপ মার্ডার হয়ে যাবে। এ ভাই, মাথা ঠান্ডা কর, তুই কোথায় শিগগির বল, আমি এক্ষুনি যাচ্ছি। আরে ভাই আমি প্রতিদিন মদ খেয়ে যেখানে পড়ে থাকি সেখানে শিগগিরই চলে আয়। এ কি এ? আর বলিস নে, সে মাতাল ওর বাপে বিচি দিবে ধরেছে, শিগগির চল। চল ঘোরা ঘোরা ঘোরা। এ ভাই, এখানেই বলেছিল কোথায়?
এ ভাই এ তোর এ হাল কি করে হয়েছে আর তোর বাপ কোথায়? সেটা কেটা? ও বাপ, বাপের যখন মিঠুন চক্করের মতন দুটো ঘুষি মেরেছি, ওদেরকে আবার মাথায় তুলে পেলে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি কেটা কাজ ঝেড়েছে। তুই আয়, উঠে আয়, গা ধুয়ে নে। আয়। ভাই আমি গা হাত পা ধুয়ে পুরো ক্লিয়ার, তোরা এবার দেখে নিয়ে যাবি। শোন ভাই, তুই যা করতে লেগেছিস মনে হচ্ছে তোর সাথে আমাদের ঘোরা হবে না। আমার মতো সৎ ছেলের সাথে ঘুরবি না তা কার সাথে ঘুরবি? আরে ভাই এর সাথে বকে লাভ নেই। এ যদি কেউ মদ ছাড়াতে পারে সেটা হলো একমাত্র হেলমেট বাবা। চল এর হেলমেট বাবার কাছে নিয়ে যাই। হেলমেট বাবাটা আবার কেডা? ও তুই চিনবি নে, চল আমি নিয়ে যাচ্ছি, দেখে নিবি। বাবা আমার খুব থাম, বাবা সব জানে তুই এখানে কি জন্য এসেছিস। দীর্ঘদিন ধরে তোর পায়খানা ক্লিয়ার হচ্ছে না, তুই মুতলে ফারাক্কার বাঁধের মতো গেজা হয়, পাতলে দুর্গন্ধ, তুই ঘুমলে চোখ বন্ধ থাকে, কাঁদলে চোখ দিয়ে জল বার হয়। যা, তোর সব সমস্যার সমাধান। বাজারে গিয়ে 1 কেজি পাঁঠার মাংস, 1 কাঁদি কলা, 35টা সেদ্ধ ডিম আর 2 কেজি বিরিয়ানি চাল কিনে বাবা ওইগুলো কিনে কি বিরিয়ানি করে আমার খাতি হবে? পাঁচট, বাবার পুরো কথাটা শোন। ওইগুলো কিনে আমার বাড়ি পৌঁছে দিবি। ওপর থেকে অর্ডার আছে, বাবার বিরিয়ানি করে খাতি হবে। বাবা বলছি চুপ, একদম চুপ। হেলমেট বাবার ওপর কথা, চুপচাপ হিরো আলমের নাম পড়তে পড়তে সোজা খেচট। বাবা আমার বন্ধুটা একটু দেখো। খোল তাহলে দেখি। বাবা আপনি ভুল ভাবছেন, আমার বন্ধু মদ ছাড়বে কি করে সেটা দেখুন। ও আচ্ছা, দাঁড়া বিষয়টা দেখছি। ये বোকা সুজাটা আবার কেটা? অপমান, ঘোর অপমান। একজন ম্যান অফ দ্য ম্যাচ পাওয়া বাবার সাথে চুদুরপুতুর করিস? আজ তোদের ভস্য করে দেবো। বাবা ভস্য না করে মদের ব্যবস্থা করে দাও, দুজনা মিলে করে খাওয়ান। বাবা এর কথা বাদ দেন, এ মদের ঘরে আছে তো ওই জন্য ভুল ভাল বকছে। এর একটু মদ ছাড়ানোর ব্যবস্থা করুন। বাবা আমার কি মাল চালাবে, তুই নিজে মাল কর। এই কেলো করেছে, আমি মাল খাইয়ে কি করে জানি? ও আচ্ছা, মাল খোর তো মাল করে ঠিকই শুনবে। চুকার রক্ত ঘটের বেটা, হেলমেট বাবার উপরে কথা বলিস? থাক বৎস, একে বকে কোনো লাভ নেই। এ আমাকে নিজে থেকে মালখোর বলছে না, এর মধ্যে থাকা আত্মা সে আমাকে মালখোর বলছে। বাবা একটু তাড়াতাড়ি দেখুন, অনেকদিন ধরে উৎপাত করতেছে। বৎস, ভয় পাওয়ার কোনো দরকার নেই। এর মধ্যে আছে যে ভূত, এক পানি ভয় বার করে দেবো তার মুখ। বল বল, তুই কোথা থেকে এসেছিস বল। বাবা আমি আসতে চাচ্ছিলাম না, এরা দুজনে আমার জোর করে নিয়ে। দেখলি তো
এ নিজে মুখেই স্বীকার করলো তোরা একে জোর করে নিয়ে এসছিস। মানে এর মধ্যে কোনো সাধারণ মাল নেই, এর মধ্যে আছে রাসেল ভাইপার। রাসেল ব্যাপার সাপ শুনেছি, ভূত কবে থেকে হলো? বৎস, রাসেল ভাইপার সাপ কামড়ে যারা মারা গেছে তাদেরকে রাসেল ভাইপার ভূত বলা হয়। তোরা শুধু দেখতে থাক এই ভূতের মার আমি কি করে ফল্লা মারি। एक दिन मर जाएगा এই ভূত বার করছে তো তাই একটু মারির চোটে অজ্ঞান হয়ে গেছে। এমনি কোনো সমস্যা নেই। বাবা আপনি কোথায় যাচ্ছেন? আরে আমার পুজোরে হাগা লেগেছে তাই আমি একটু হাত দিলাম। এ ভাই এ তো মরে গেছে। বাবা মানে আমাদের চোদন বেনকে পেলে। আরে ভাই আমি তো মরার নাটক করছিলাম, ওই হেলমেট বাবা শুধু ধরে ধরে মেতেছ বলে। তোরা পালাচ্ছিস কেন আমার লেগা? এ ভাই তো গাইস এই ছিল ভিডিওটা। অ্যাকচুয়ালি ভিডিও তো মোটামুটি শেষ কমপ্লিট করলাম খুব পরিশ্রম করে। তো তোমরা প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর বলো কি কি? ভিডিওটা একটু দেরি হয়েছে কিন্তু এতে অনেক মশলা আছে, তো আশা করি তোমাদের ভালো লেগেছে। আর কোন ডায়লগটা সব থেকে ভালো লেগেছে এটা কমেন্টে জানাও। আর আমাদের মীরা ভাইকে মাইকটা তুলে দিচ্ছি আমি। তো গাইস যেটা তাজিম ভাই বললো ভিডিওটা দেরি হয়েছে কারণ আমরা মনে করেছি যে ভালো করে দেবো, ভালো করে একদম মানে মশলাদার ভিডিও দেবো। তো তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে জানাও। বাজা তুই কিছু বলবি? তো গাইস এই ভিডিওটা করতে আমাদের অনেক কষ্ট হয়েছে, আপনাদের জন্য এই ভিডিওটা কষ্ট করি। তো যেভাবে ভালোবাসা দিচ্ছ দাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে। থ্যাংক ইউ।